এবার থামবে যুদ্ধ? নতুন পথে মিটবে সমস্যা? শান্তি পাবে রাশিয়া ইউক্রেনের জনতা? বিরাম নেই যুদ্ধের, কখনো ড্রোন হামলা, কখনো অত্যাধুনিক অস্ত্রের আস্ফালন। ইউক্রেন বনাম রাশিয়ার সংঘাত দেখেছে বিশ্ব, কিন্তু পাশা উল্টায় আমেরিকায় ক্ষমতা বদলের পর ট্রাম্প জেলেনস্কির প্রকাশ্য ঝগড়ায় উঠে আসে রাশিয়ার প্রসঙ্গ। Disrespectful to the country, this country. Your country is in big trouble. Wait a minute. No. You've done a lot of talking. I don't know if you two like each other, but you know what? I think he's dressed. I think he's dressed. I like this guy. I think he's dressed beautiful. So I have more serious things than answer on such question. I will answer on more serious question if I can. এই বাদানুবাদে চওড়া হয়ে কি চাইছে আমেরিকা? এবার সেই আবহেই সিজ ফায়ারের ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব বা পরামর্শ কি মানতে চলেছেন পুতিন? তিনি বলছেন, আমি ধন্যবাদ জানাই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। তিনি ইউক্রেনের সঙ্গে সংঘাতের বিষয়টি নিয়ে অবগত। আমি ভারত, ব্রাজিল সহ একাধিক দেশকেও ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা রয়েছে যা মানতে হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মুখেও উঠছে বহু কিছু। রাশিয়াকে ধন্যবাদ, গঠনমূলক আলোচনার দাবিতে উঠছে জেলেনস্কি প্রসঙ্গ। Russia has a large group of Ukrainian soldiers, as we speak, surrounded and in grave danger. They've been able to surround them. They're in grave danger. Biden should have never let this war happen. First of all, you don't want to pick on somebody that's a lot larger than you, even with the money. There's a lot of money that we gave them and a lot of equipment. We make the best military equipment in the world, but even with all of that, অর্থাৎ আমেরিকা চাইছে যুদ্ধ থামুক, তবে কি চাইছে রাশিয়া? দাবি, পাল্টা দাবি, সব মিলিয়ে বছরের পর বছর ধরে চলা এই যুদ্ধের শেষ কি হবে এবার? যদিও ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে হবে, ন্যাটোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের মতো শর্তের কথাও উঠে আসছে, যা ফের অশনি সংকেত দিচ্ছে কি ইউক্রেনের জন্য? এমনটাও কিন্তু বলছেন কেউ কেউ। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডিজিটাল।